আমি কথা বলছিলাম মুরব্বীদেরকে নিয়ে। মুরব্বী সাহেব, কথায় কথায় স্ত্রীকে গালি দিচ্ছেন কেন? আজ থেকে গালিটা বন্ধ করতে হবে। যদি জান্নাত পেতে চান, স্ত্রীর কাছে আজকেই ক্ষমা চাইবেন। আপনারা শুনে এসেছেন যে স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চাই না? স্বামীকেও স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া লাগবে। কি বলে? যে রহিমা, তোমাকে তো গালি দিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলায়, তো ভুল করেছিলাম, আগের মাথায় গাল দিয়ে দিয়েছি, তুমি ক্ষমা করো। যদি রহিমা ক্ষমা করে তো ক্ষমা পাবেন, আর যদি আপনার স্ত্রী রহিমা ক্ষমা না করে তো ক্ষমা পাবেন না। অত্যাচারের পাপ বুঝেন? অত্যাচারের পাপ বোঝেন কি? অত্যাচারের পাপ, যার উপর অত্যাচার করেছেন তার কাছেই ক্ষমা চাইতে হয়। এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। অত্যাচারের পাপ আল্লাহ ক্ষমা করবেন? অত্যাচারের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। কাজে যাকে গালি দিয়েছেন, যাকে 2 থাপ্পড় লাগিয়েছেন, তার কাছেই ভিক্ষা চাওয়া লাগবে। কাজে মুরব্বী সাহেব, আপনি কখনো স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে মারধর করার চেষ্টা করবেন না। জরুরি ভাবে তাকে বারবার বোঝাতে হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে, আপনাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এইভাবে স্ত্রীকে বোঝাতে হবে। কেন? মহিলারা হলো টেরা মানুষ। মহিলারা টেরা মানুষ। ওদের হাঁটুর নিচে বুদ্ধি। কোথায় বুদ্ধি ওদের? হাঁটুর নিচে বুদ্ধি। আপনি বলবেন এক, ও করবে আর এক। ওকে বলছেন বোরখা পরে বের হতে, পেট পিট দেখিয়ে বের হচ্ছে। ও আপনার কথা মানবে না, এত সহজে মানবে না। মানবে কখন? মানবে যখন আপনি একেবারে স্ট্রং ভাবে শক্ত হবেন, যেদিন সেদিন মানবে, তার আগে মানবে না। তো সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আপনি আমার আব্বার সমতুল্য মানুষ, দাদুর সমতুল্য মানুষ। তাই আপনাকে উপদেশ দেওয়া মানে আমাকে ছোট ছোট মনে হচ্ছে যে আপনাকে আমি কিভাবে উপদেশ দিয়ে কথা বলি। তারপরে বলছি যে স্ত্রীকে আজ থেকে গালি দিবেন না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে যাবে না, কথা আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই অনুরোধ করে বলছি, সম্মানিত মা বোন, আপনিও স্বামীর কথা মানুন, স্বামীর কথা গ্রহণ করার চেষ্টা করুন, স্বামী যা বলবে তাই মানার চেষ্টা করুন, যদি জান্নাত পেতে চান। যদি মহিলারা জান্নাত পেতে চায় তো স্বামীর কথা অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে। যদি মানতে না পারেন, তালাক দিয়ে চলে যান বাপের বাড়ি, জান্নাত হবে ইনশাল্লাহ। যদি মহিলারা জান্নাত পেতে চায় তো স্বামীর কথা মানা লাগবে। আর স্বামীর কথা যদি মানতে না পারে, তাহলে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। আল্লাহ এবং আল্লাহ রাসূল এই পথ আপনাদেরকে দিয়ে গেছেন। খোলা তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান। খোলা তালাক দিয়ে বাপের বাড়ি চলে যান, তবুও স্বামীর কথা অমান্য করে চলতে পারবেন না। আব্দুল করিম ভাই, আমার স্বামী মদ খাই, আমার স্বামী গাঁজা খাই, আমার স্বামী হিরোইন খাই, আমার স্বামী দিন রাত আমাকে মারে, আমার স্বামী বিড়ি পান করে, আমার স্বামী আমার উপর দিন রাত অত্যাচার করে। আব্দুল করিম ভাই, আমি এখন কি করব? এরকম ঘটে না? ঘটে। তো আব্দুল করিম ভাই, এখন আমি কি করব? এই অবস্থাতেও কি তার সাথে ভালো আচরণ করা লাগবে? এই অবস্থাতেও কি তার কথা শোনা লাগবে? এই অবস্থাতেও কি তার সব কথা আমাকে মান্যতা দিতে হবে? জি হ্যাঁ, এই অবস্থাতেও তার কথা মানতে হবে। যদি আপনার স্ত্রী মদ খেয়ে আপনাকে মারধর করে, স্বামী মদ খেয়ে মারধর করে, তবু আপনাকে তার কথা মানতে হবে। কেন? ও আপনার স্বামী। আর যদি মনে করেন যে না, মানতে পারি না, তো খোলা তালাক দেন, সন্ধ্যাবেলায় সকালবেলা বাপের বাড়ি চলে যান, বাঁচার পথ আছে ইনশাল্লাহ। আর যদি বাড়িতে, স্বামীর বাড়িতে থেকে স্বামীর কথা না মানেন, তো তাহাজ্জুদ কাজে আসবে না, 5 ওয়াক্ত সালাত কাজে আসবে না, ধন দৌলত কাজে আসবে না, যাকাত কাজে আসবে না, হজ কাজে আসবে না, কোনো ইবাদত কাজে আসবে না। মনে থাকবে ইনশাল্লাহ। স্বামীর কথা যে কোনো মূল্যে মানতে হবে, যে কোনো মূল্যে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। সকলে বলি আমিন।